আমার মেয়েকে খুন করেছে স্বাস্থ্যমন্ত্রী, মাননীয়ার বিরুদ্ধে রণংদেহী অভয়ার মা। আমার মেয়েকে খুন ওই স্বাস্থ্যমন্ত্রী করেছেন, আমার মেয়েকে খুন ওই স্বাস্থ্যমন্ত্রী করেছেন এবং তার তদন্তটা ধামাচাপা দেওয়ার জন্য ওই স্বাস্থ্যমন্ত্রীই দায়ী। একটা সময় গোটা রাজ্যের কাছে তার পরিচয় ছিল অভয়ার মা, তিলোত্তমার মা। কিন্তু আর অভয়া বা তিলোত্তমার মা নয়, এখন রত্না দেবনাথ পানিহাটির বিজেপির প্রার্থীও। প্রচারে গিয়ে তিনি সাধারণ মানুষদের সঙ্গে সংযোগ করলেন, বাড়ি বাড়ি ঘুরেছেন। তাকে কাছে পেয়ে অনেকেই বলছেন, মেয়ের বিচার আমরা সকলেই চাই। প্রচারে বেরিয়ে রত্না দেবনাথ বলেন, আমার মেয়েকে খুন করেছে স্বাস্থ্যমন্ত্রী। ভোটের আগে তৃণমূল সুপ্রিমো একের পর এক মাস্টার স্ট্রোক দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে রত্না দেবনাথ বলেন, মেয়ে যদি না থাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? একদম সত্যি কথা। ঘরে লক্ষ্মী যদি না থাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? কন্যাই যদি না থাকে কন্যাশ্রী দিয়ে কি হবে? এই তৃণমূল যে তার প্রত্যেকটা দপ্তরে দপ্তরে যে দুর্নীতি রয়েছে, আবার সেই দুর্নীতি থেকে হয়তো জেল খেটে বেরিয়ে এসেছে, তাদেরই আবার প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। এতটাই নির্লজ্জ এরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ বলেন, আমার রাজনীতি করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মেয়ের জন্য করতে হচ্ছে। তিনি আরো বলেন, আমার প্রথম লক্ষ্য থাকবে আমি যেন মেয়ের নাম প্রকাশ্যে আনতে পারি। তো আমার করার কথা ছিল না। আমার মেয়ে খুব মেধাবী, সে একদম রাজনীতির ধারে কাছে ঘেঁষতে ভালোবাসতো না, অথচ তাকে নিয়েই যে এত রাজনীতি হলো যে আমারও তাকে নিয়ে রাজনীতি করতে হলো। এটা খুবই দুঃখের বিষয়। আজকে আমার মেয়ের সব থেকে গর্বের এমডি, তারপর ডিএম, অনেক ডিগ্রি থাকবে মা। আমার টাকা পয়সা কিছুই চাই না, তার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে। তো আজ তো আমি মা হয়েও তার নামটা নিতে পারছি না। আমার প্রথম পদক্ষেপ এইটাই থাকবে যে আমার মেয়ের নামটা যেন আমি প্রকাশ্যে আনতে পারি। অন্যদিকে রাজ্যের শাসক দল এবং সিপিএম এর প্রসঙ্গে ভোটের লড়াইয়ের বিষয়ে বিজেপি প্রার্থী কি বললেন শুনুন। তাদের উদ্দেশ্যে আমি কিছুই বলবো না, তারা তাদের মতো লড়াই করছে। তবে তাদের লড়াই কঠিন কিনা জানি না, আমার লড়াই আমি কঠিনই মনে করছি না, এটা লড়াই মনে করছি না। হারলে আমি হেরে যাব, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়ের বিচারটা আমি পাবো, এটা আমি নিশ্চিত। আচ্ছা, জনগণের আদালতেই আমার মেয়ের বিচার হবে। আমার মেয়েকে সারা বিশ্ব ঘরের মেয়ে মনে করেছিল সেদিন, তো তারা আমার সাথে রয়েছে। তাই আমি সমস্ত জনগণের যে লড়াই সেটা থাকবে। আমার যতদিন না বিচার পাবো ততদিন তারা আমার পাশে থাকবে। জনগণের উদ্দেশ্য বিজেপি প্রার্থী বললেন, মানুষ হারিয়েছে একজন ডাক্তারকে। তাদের উদ্দেশ্যে একটাই বলবো, আপনাদের অনেক রাত জাগা রয়েছে, অনেক আবেগ রয়েছে, অনেক দুঃখ, হতাশা, যন্ত্রণা। আমি মা হিসাবে যতটা যন্ত্রণা পেয়েছি আপনারাও পেয়েছেন। আমি হারিয়েছি আমার মেয়েকে, কিন্তু সাধারণ জনগণ হারিয়েছে একটা খুব সুন্দর মনের ডাক্তার। তার সেবা মানুষ পেত, সেটা নিদর্শন আমি বাড়িতে এসে মানুষ কাঁদে তার জন্য। সব মিলিয়ে পানিহাটি এখন রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। একদিকে মেয়ের বিচার পাওয়ার লড়াই, আর অন্যদিকে রাজনীতির ময়দান। অভয়ার মা এই দুইয়ের ভারসাম্য কিভাবে রক্ষা করেন এখন সেটাই দেখার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।